হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি উস্তে, আলু আর ইলিশ মাছের মাথা লেজ দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। আমি আলু আর উস্তে কুচি কুচি করে কিউব করে কেটে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছের মাথার লেজ আমি ছোট ছোট পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটোই। দেখুন, এভাবে উস্তে রান্না করলে কোনো তিতা লাগে না, আর এত মজা লাগে খাইতে। আমিও আগে খাইতাম না। আমার মায়ের হাতের এই রেসিপিটা এখন আমার খুব ভালো লাগে। তো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আগে থেকে সব মশলা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। রান্নার যে মশলাগুলো লাগে সেগুলা, অন্য কোনো মশলা নাই। ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ রসুন, লবণ, হলুদ এগুলো পরিমাণ মতো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষাবো। আমি এর আগেও বলেছি মশলা বেশিক্ষণ কষালে ভালো লাগে। এবার কষানো হয়ে গেছে। এবার আমি আগের থেকে যেই আলু আর উস্তেগুলো কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার আমি মশলার সঙ্গে সিদ্ধ করে নেব। সুন্দর করে কষায়ে সিদ্ধ করে নেব। উস্তেটা এমনি শক্ত শক্ত, সেজন্য একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে। আপনারা বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা এত দারুণ লাগে, এভাবে আমিও খাইতাম না। আমার মায়ে আমাকে এটা জোর করে একদিন খাওয়াইছিল, তারপরে রেসিপিটা আমার খুব ভালো লাগে। এই তো মশলার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আগের থেকে কাটানো মাথা আর লেজটা দিয়ে দেব। দিয়ে আগের থেকে দিলে পরে মাছের থেকে কাটা বেরো যায়, সেজন্য আমি উস্তে আর আলু সিদ্ধ হওয়ার পরে মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি তরকারিটা রান্না করব। দেখুন তরকারিটা কত সুন্দর কালার হচ্ছে, কত সুন্দর তেল উপরে উঠে আসছে। আমি নেড়ে চেড়ে তরকারিটা রান্না করব। এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এই তরকারিটায় ঝোল রাখা হবে না, গামাখা হবে। আর উস্তের তরকারি ঝোল রাখলে একটু তিতা লাগে, তো এটাতেই কোনো ঝোল রাখবো না, একদম গামাখা করে রান্না করব। সিদ্ধ করার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে কষায় নিব, আর একটু সিদ্ধ করে নেব। উস্তেটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেজন্য। তাছাড়া ইলিশ মাছের তরকারি রান্না করতে বেশি টাইম লাগে না। এই তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, সুন্দর গামাখা হয়ে আসছে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। নেড়ে চেড়ে বাকি ঝোলটুকু আমি শুকাই নেব। অনেকেই আছে উস্তা তিতার কারণে খেতে চান না, এভাবে আপনারা রান্না করে দেখবেন, কোনো তিতা লাগে না, আরও খেতে অনেক মজা লাগে। দেখুন আমার তরকারিটা রান্না প্রায় হয়ে আসছে, হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে বেড়ে নেব। দেখুন তরকারিটার কালার কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।